আমার হাজবেন্ডের জমানো টাকা ছিল, আমাদের গয়না ছিল, জায়গা ছিল, সব শেষ করে ফেলছে এক ধানমন্ডি ল্যাবেট হাসপাতালের কারণে। ডাক্তার হারুনের আজকে তো ওর বাবা মারা যায়, এই দুটো সন্তান কই যেয়ে দাঁড়াইবো বলে। প্রতিশোধ নেব, বড় হয়ে আমি যদি ডাক্তার হলে ওর প্রতিশোধ নেব। ধানমন্ডি ল্যাবের ডাক্তার হারুন সাহেবে আমাদের জীবনটা শেষ করে ফেলছে। কারণ ধানমন্ডি ল্যাবেট হাসপাতালে আমার হাজবেন্ডকে আমি নিয়ে যাই সাধারণত আমরা ব্যথা নিয়ে যাওয়ার পর উনি অনেকগুলো চেক আপ দেয়। চেক আপ করানোর পরে বলে যে তার অবস্থা ভালো না, তার অপারেশন করাতে হবে, ইমার্জেন্সি। তোমরা এখনই যদি অপারেশন না করো সে মারা যাবে, ফুটা করে অপারেশন করতে হবে তার, নাইলে সে মারা যাবে। আমরা যেন তার কথা মতো ইমার্জেন্সিভাবেই আমরা অপারেশন করতে রাজি হই। কিন্তু উনি অপারেশন করে নাই, উনি অপারেশন না করা আরও মৃত্যুর মুখে ঠেলে দিছে। প্রস্রাবের রাস্তাতে অপারেশন করছে, প্রস্রাবের রাস্তাতে অপারেশন করার কারণে সমানে ব্লাড গেছে। মানে একটা গরু কাটলেও এরকম ব্লাড যায় না, যে ওর যে অবস্থা হয়েছে, যেভাবে ব্লাড গেছে। ওনার কাছে আমি যাই, উনি যতবার আমি যাইতাম এটা ওইটা মানে ওষুধ পাল্টায় দিত। এরকম করতে করতে উনি 7 মাস কোনো টাইমে সে আমার কাছ থেকে ভিজিট ছাড়া আমার রুগী দেখে নাই। শুধু আমার স্বামীকে মেরে ফেলাই না, আমার 2 সন্তানরে খুন করছে। আমার 2 সন্তান এখন রাস্তায়। যখন মানে উনি আমাদেরকে 7.5 লক্ষ টাকা খাওয়ার পরে উনি আমার ডাক্তার তানভীরের কাছে রেফার করে। ওনার ওই রেফার কাগজটাও আমার কাছে আছে। উনি যখন লেখে আমার কাছে ওনার পেটটাতে রেফার করে, তখন আমি ওনার সাথে তখতে জড়াই। কিন্তু রেফার করার আগে ওনাকে আমি ফোন করি, বলছে যে আমি নাই বাংলাদেশে, তোমরা কয়দিন পরে আসো, আমি বাইরে আছি। তখন আমার হাজব্যান্ড যখন মানে এমন হয়েছে যে শুকায় একদম কঙ্কালের মতো হয়ে গেছে, তখন ওই কানতে আমার বলতেছে, তো তুমি আমার ডাক্তারের কাছে নিয়ে চলো, ল্যাবেটে তো অন্য ডাক্তার আছে, আমরা অন্য ডাক্তার দেখাই। তা আমি অন্য ডাক্তারের কাছে যাওয়ার পরে উনি বলে যে তোমরা তো ডাক্তার হারুন সাহেবের রুগী, আমার না, ওনার কাছে যাও। তখন আমি বলি কি যে স্যার উনি তো নাই, এই কথা বলার পরে কি কর না, তুমি ওনার চেম্বারে যাও, যাই দেখো। আমি যাই দেখি উনি রুগী দেখি। আমার টাকা তো ডাক্তার তানভীরে খায় নাই, আমি ডাক্তার তানভীরকে চিনি না, আমি ডাক্তার তানভীরের কাছে কেন যাবো? আমি টাকা দিচ্ছি আপনাকে, টাকা দিয়ে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করছেন, আপনি আমার হাজবেন্ডের অপারেশন করে সুস্থ করে দিবেন, আপনি আমার যা বলছেন আমি তাই দিচ্ছি। আমার হাজবেন্ডের জমানো টাকা ছিল, আমাদের গয়না ছিল, জায়গা ছিল, সব শেষ করে ফেলছে এক ধানমন্ডি ল্যাবেট হাসপাতালের কারণে। ডাক্তার হারুনের বিভিন্ন নাম্বার দিয়ে আমাকে ফোন করে আমার হুমকি দেয়, আমারে বাঁচতে দিবে না, আমার ছেলেকে উঠায় নিয়ে যাবে। আমি এখন বর্তমানে আমার 2 সন্তান নিয়ে রাস্তায় বেরোতে আমি ভয় পাই, কারণ যে কোনো টাইমে আমার বাচ্চাকে ক্ষতি করতে পারে। আমার শ্বশুর জায়গা বিক্রি করছে যে তার ছেলেরে সুস্থ করার জন্য, সুস্থ তো হয়ই নাই, আরো মৃত্যুর মুখে ঠেলে দিছে ধানমন্ডি ল্যাবেট হাসপাতাল। আমি একটা মেয়ে মানুষ, আমি কি 2টা সন্তান নিয়ে ঘর ভাড়া দিয়া আমার স্বামীর চিকিৎসা নিয়ে আমি কিভাবে চলি বলেন? আমি আমার স্বামীর না পারি চিকিৎসা চালাইতে, না পারতেছি কোনো কিছু করতে। এই দেখেন 1 মাসে 2 বার অপারেশন করা হচ্ছে। এই ল্যাবেটের ক্ষতি করার পরে এই পর্যন্ত 7-8 বার অপারেশন আমি করাই। কেন করাই? আমি তো ধানমন্ডি ল্যাবেট হাসপাতালে নিয়ে গেছি যেন তাদের সুস্থ করার জন্য, এরকম ভুক্তভোগী হওয়ার জন্য না। এই যে কোনো ওষুধ, কোনো ইনজেকশন আমার হাজবেন্ডের শরীরে কাজ করে না। এই যে এখানে আমার কাছে সব রিপোর্ট আছে। সরকারের কাছে এখন ঢাকার ইউনূস সাহেবের কাছে আমি বিচার চাই, যেন আমাদের এই ব্যাপারটা যেন উনি দেখে, আর আমার এই 2টা সন্তানের দায়িত্ব যেন উনি নেয়। ওর বাবা রাজুরই তো কেউ দিতে পারবে না। এই ল্যাবেট হসপিটালে কত লোকের ক্ষতি করতেছে, কত মার বুক খালি করতেছে, কত সন্তান বাবা হারা হইতেছে, মা হারা হইতেছে।